এটা কি কাজ করতেছে? বন্ধুদের নাকি? বন্ধুদের কি অবস্থা বন্ধু, ভালো আছো? আর বন্ধু, গরিবের ভালো থাকা দেখে কেনা, গরিবের খোঁজ খবর কি কেউ রাখে? তোমাকে না বললাম বন্ধু, একটা কাজ টাজ করো না, একটা বিয়ে করতে বললাম, বিয়েও করলো না। কাজ করতে করতে তো জীবনটা পার করে দিলে, এখন তো একটা বিয়ে করতে পারলো। আর বন্ধু, বিয়ে করবো কি? তুমি তো জানোই বন্ধু, আমার ছোট ভাই সুহেল আছে। ওরে মা বাবা মারা যাওয়ার পরে আমি ঢাকা ভার্সিটিতে ওরা ভর্তি করে আসছি, ওই জায়গায় পড়াশোনা করতেছি। ঠিক আছে, ওর জন্যই তো আমি বিয়ার সাথে কোনো কিছু করলাম না। আর ও এখন চাকরি বাকরি করবে, পড়ালেখা শেষ করবে। ঠিক আছে, যখন কিনা ভালো একটা চাকরি বাকরি পাবে তখন ও আমাকে নিজেই দেখবে, সমস্যা নাই। যার কারণে ওর জন্যই তো আমি জীবন সবকিছু শেষ করে দিলাম। দেখো বন্ধু, আবার ওই যে ঢাকা বড় শহরে চাকরি করে তোমাকে ঘুরে যায় বন্ধু। না না না, আমার ছোট ভাই ও আমাকে কখনো বলবে না, এই বিশ্বাস আমার আছে। ঠিক আছে, এই বিশ্বাসটা যদি আমার না থাকতো তাহলে আমি আর এত কষ্ট করতাম না। দেখ না বললে ভালো। ঠিক আছে বন্ধু, কাজ টাজ করো, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, পরে দেখা হবে। ঠিক আছে, আচ্ছা বন্ধু, যাও। যাই, দুপুর হয়ে গেছে, বাসায় যাই। বাসায় যাইয়া কিছু খায়া তারপর আবার আসি। এখন আর কাজ করবো না, একটু রেস্ট নিয়ে আসি। যাই, খেয়ে দুপুরবেলা আবার কাজে চলে আসতাম, এখন একটু কাজ করি। কি ব্যাপার, ওই সময় আবার কে ফোন দিল দেখি তো একটু। আরে আমার ছোট ভাই ফোন দিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো, তুই কেমন আছিস ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এতদিন পরে তোর ভাইয়ের কথা মনে পড়লো? হ্যাঁ ভাই, আমি তো পড়ালেখার পাশাপাশি একটা চাকরি নিতে যাচ্ছি। তো আমি এক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে স্যার একটা সার্টিফিকেট দিয়েছে এবং বলেছে যে আমি এবং একটা লোকের সাথেও কথা বলছিলাম, সেখানে সে বলেছে যে আমার 5 লাখ টাকা লাগবে। তো ভাই, আপনি যদি আমাকে 5 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারেন তাহলে আমি চাকরিটা নিতে পারবো। ভাই তুই তো জানোসই আমাদের যে সংসারের হাল, এত টাকা তবে আমি কিভাবে দেই? 5 লাখ টাকা তো অনেক টাকা, এত 5 লাখ টাকা এখন তোকে আমি কোথায় থেকে দেই বল ভাই? তুই তো জানোসই আমাদের ফ্যামিলি সম্পর্কে ধারণা আছে। আমি সারাদিন জমিতে কাজ করে তোর পড়ালেখা টাকা পয়সা আমি তোকে পাঠাইতেছি, এখন 5 লাখ টাকা তোকে আমি কিভাবে দেই? তুমি ভাই যেভাবে হোক আমাকে ম্যানেজ করে দাও ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ওই জিনিসটা তোর টাকাটা আমি দেখতেছি। আমি মেম্বারের সাথে কথা বলে দেখি যে মেম্বার সাহেব আমাকে টাকাটা কি দিতে পারে নাকি। যদি দেয় তাহলে আমি জমির দলিল বন্ধক রাখা তোর জন্য 5 লাখ টাকা দেখি ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, ঠিক আছে। তুই কি বাসায় আসবি? হ্যাঁ ভাই, আমি কালকে বাসায় আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুই কালকে তাহলে বাসায় আস, তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইটা ফোন দিল টাকার জন্য, এখন এত টাকা আমি কোথা থেকে পাই? আর চাকরিটা হয়ে গেলেও তো আমার আর এই কাজকর্ম করতে হইব না। যাই দেখি, আমি আজকে মেম্বার সাহেবের সাথে কথা বলে দেখি মেম্বার সাহেব আমাকে কিছু টাকা দেয় কিনা। আর টাকা এমনি দিতে না চাইলে দরকার পড়ে বাড়ির জমিন বন্ধক রাখা তারপরে মেম্বারের কাছ থেকে টাকা নেব। আরে ওটা কে যায়? মেম্বার সাহেব না? মেম্বার সাহেব, একটা কথা আছে, শুনুন একটু। যাই মেম্বার সাহেবকে ওই কথাটা বলে। মেম্বার সাহেব, একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো ইমরান। কথা হচ্ছে কি মেম্বার সাহেব, আমার ছোট ভাইটা ঢাকা থেকে পড়াশোনা করে। ঠিক আছে, হ্যাঁ তোমরা তো সব জানোই আমাদের ফ্যামিলির অবস্থা তো ভালো না। এখন ছোট ভাই ও বললো যে ওর তো একটা চাকরি হইতেছে, এখন চাকরিটা নিতে আর 5 লক্ষ টাকা লাগবে। এখন মেম্বার সাহেব, আপনি কি আমাকে 5 লক্ষ টাকা দিবেন? আমি আবার 2 মাস পরে যথাযথ সময়ে আপনার টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। 5 লাখ টাকা আমি কোন টাকা তোমাকে দেবো? আমি তুমি টাকা দিতে বাবা, তুমি তো গরিব।
না না মেম্বার সাহেব, আমি যথাসময় আপনার টাকা ফেরত দিয়ে দিব। বাবা তাহলে হ্যাঁ দিতে পারবো মেম্বার সাহেব। আপনার যদি না হয় তাহলে আমি আমার বাড়ির দলিলটা নিয়ে আপনার কাছে আসবো, ঠিক আছে? আপনি আমার দলিল বন্ধক পয়সা, তারপরে দরকার পড়লে 5 লাখ টাকা দিয়ে মেম্বার সাহেব, আমার খুব উপকার হবে আপনি টাকাটা দিলে মেম্বার সাহেব। আচ্ছা আমি বাসায় যাই, তুমি বিকেলে দিলে দিলি নিলে আসো দিলে বাসায়। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আপনি টাকাটা দিলে আমার অনেক বড় উপকার হবে। তোমরা তো জানোই সবই, আমি তো আমার এই ভাইয়ের জন্য এত সব কষ্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তুমি বিকেলে আসো বাসায়, হ্যাঁ 5 লাখ টাকা আমি আচ্ছা ঠিক আছে, যাও। যাই হোক, মেম্বার সাহেবের কাছে টাকাটা চাইলাম, মেম্বার সাহেব মনে হয় টাকাটা দিবেন। এখানে মেম্বার সাহেব দেখা করতে যাবো, দেখি সমস্যা নাই, যদি টাকাটা দেয় সোহেলকে দিয়ে দিব। যাই, এখন আর কাজ করবো না, বাসায় চলে যাই, যাই বিকালে আবার টাকাটা আনতে যাইতে হবে।